আজকে যদি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যদি এই পৃথিবীর জমিনে যদি থাকতো তৌহিদি মুসলমান, জেনে রাখেন এই পৃথিবীর রাষ্ট্রনায়ক হইতো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এগুলো কথা বললেই রাজনীতিক হয়? হ্যাঁ, হক কথা বললেই রাজনীতিক। রাজনীতিকের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা পদ্মর কথা বলেছেন, গদ্যর কথা বলেছেন, আল্লাহ তাআলা নারীর কথা বলেছেন, পুরুষের কথা বলেছেন, আল্লাহ তাআলা মসজিদের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। বিভিন্ন কথাগুলো আল্লাহ তাআলা রাষ্ট্র কিভাবে করে চালাবে, ও মুসলমানেরা তোমরা কিভাবে করে রাষ্ট্রগুলো চালাইবা, এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে দিছে না দেয় নাই? আর এগুলো কথা বললেই রাজনীতিক হয়ে যায়। তার মানে বুঝতে হবে যাদের গায়ে লাগবে হক কথা বললে বুঝতে হবে ওদের রক্তের মধ্যে ভেজাল আছে, বুঝতে হবে যে ওরা আবু জেহেলের গোষ্ঠী। তার মানে আমাদের ওখানে একবার ওই যখন সাইদি সাহেবের ওই যে চাঁদের মধ্যে দেখা যাওয়ার একটা গুজব উঠছিল না, ওই সময়ে দাঙ্গা বাহিনী এসে খালি সমানে খালি মারতেছে। এবার একজন লোক বলতেছে, স্যার আমি লিক লিক লিক। কি বলতেছে? স্যার লিক। পুলিশ এন করছে, থাম তোর লিক সারাচ্ছি। এই কয় আরো একটা বাড়ি। পরের দিন লোকটার সাথে দেখা আমার, আমি বললাম, জাহাঙ্গীর ভাই কি হয়েছে আপনার? আপনি কমার লিক লিক করলেন, কি হইলো আপনার? গতকাল কি হয়েছিল? কোথা আপনার যারও কথা। কি হয়েছে বলেন তো? কোচা তো পুলিশ দাঙ্গা বাহিনী নামে বাড়ি মারতেছে। আমি বুঝাচ্ছি যে আমি আওয়ামী লীগ করি। তো পুলিশ কোচা, থাম তোর লিক সারাচ্ছি। কথা কন কথা কন। বলে লিক টিক কাটবে না। যারা আওয়া 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 করতো আওয়ামী লীগ আওয়ামী লীগ, যারা এতদিন আওয়াইছে এরা বিয়া এখন মনে করেন যে ভারতে চলে গেছে। কথা কন। কারণ হকেতে আল্লাহ রাজি, হকের পথে থাকবো আমরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহ তাআলা সঠিক সরল পথে থাকবো। রাজি আছে না নাই? আমরা আল্লাহ তাআলা সঠিক সরল পথে থাকবো। আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দেখান। আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সঠিক সরল পথ হলো কোরআনের পথ, আমার সঠিক সরল পথ রাসূলুল্লাহর পথ। যে ব্যক্তি রাসূলুল্লাহর পথে চলবে, কোরআনের অনুযায়ী জীবন যাপন করবে, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে। হ্যাঁ বাচ্চারা, কথা বলো কই বাবা। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যারা চলবে, আল্লাহ তাআলা কি বললেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু তারা উপলব্ধি করে না। ভাইরা আমার, যখন আজান হয়ে যায়, ওই আজান যখন হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, এসো তোমারই কল্যাণের জন্য এসো। মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, এসো সালাতের জন্য এসো, এসো তোমারই কল্যাণের জন্য এসো। এটা কি মুয়াজ্জিন সাহেবের কল্যাণের কথা বলতেছে? ভাই আমার আপনার কল্যাণের কথা বলে, কিন্তু আপনার অন্তর আছে। আমি আলোচনা করতেছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আপনার অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে আপনি আজানকে প্রাধান্য দিলেন না। প্রাধান্য না দিয়া আপনি খালি সিগারেটের টান, মানে খালি সমানে টান দিচ্ছেন। সিগারেটের টান আপনিও টানতেছেন, আর শয়তান করছে তাড়াতাড়ি ভাগের থাকে। কথা কন। যদি টাকা হয় ভাই,
আপনাকে তো নামাজে পাই না। লোকটি বলে, হুজুর গাও ঠিক নাই, শরীর ঠিক নাই। হুজুর শরীর ঠিক নাই। কে শরীরে কি হয়েছে ভাই আপনার? ভেঙে গেছে? কোথাও কি ভেঙে গেছে? বলে না হুজুর, বোঝেন না, দাঁড়িয়ে থেকে পেশাব করি, পেশাব করে পাই। হো করে কে ভাই? মাই করে বোন এরকম হো করে কেন দেখেন তো? এজন্য করে লোকটি বলে, আবার যদি কাউকে যদি বলা হয় যে ভাই নামাজে চলেন, হ্যাঁ ভাই, হ্যাঁ 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 নামাজ ধরা লাগবে ভাই, ধরা লাগবে। কে নামাজ কি গোসি মাছ হচ্ছে? হ্যাঁ, যা ছাই দিয়ে ধরা লাগবে? গোসি মাছ চেনেন আপনারা ভাইরা আমার? ওই সমস্ত মানুষ চার তলে গিয়ে বলতেছে ওরা নামাজ পড়তে পারে, কিন্তু ওদের সাথে ইমান আমারই পাকা। নামাজ না পড়তে পারি কিন্তু ইমান পাকা আছে। নাউজুবিল্লাহ কোন? এরা কি বলে জানেন? এরা বলে আমরা নামাজ না পড়তে পারি কিন্তু আমাদের ইমান পাকা আছে। এরা বেনামাজি, এরা ওই পীর ধরে, এরা বেনামাজি। একে তো ওরা বেনামাজি, পরে ওরা ধরে বেনামাজি। কথা কন? আর বেনামাজি পীর কি কয় জানেন? পানের নিচে মোমবাতি জ্বলে বাবা, পানের নিচে মোমবাতি জ্বলে বাবা, তেল খরচ তো লাগে না। বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না মন। বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ও বাবা, আছে না নাই? মিথ্যা বললাম, মিথ্যা বললাম? ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা সালাকাকুম ফি সাকর। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, বন্ধু আজকে তোমরা কিসে জাহান্নামে এসেছো? কোন কারণে জাহান্নামে এসেছো? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। আজান দিত, ওই মুয়াজ্জিন সাহেব আজান দিত, আর আমরা মসজিদ থেকে পালায় যাইতাম। মুয়াজ্জিন সাহেব আজান দিত, এসো তুমি নামাজের জন্য, এসো এসো তুমি তোমার কল্যাণের জন্য করে এসো। কিন্তু আমরা চা খাইতাম টলে বসে, আমরা দোকানে বসে চা খাইতাম। ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখেন বাবা, এজন্য করে ওরা যখন আজান হইতো, দোকানদারেরা দোকান বন্ধ করে যারা নামাজ পড়তে যাইতো তারা আজকে জান্নাতি হয়েছে। আর যারা দোকানে বসে থেকে যারা দোকানদারি করেছে, ওই দোকানে ব্যবসার জন্য করে নামাজ পড়ে না, ওই দোকানের ব্যবসার জন্য করে তার স্ত্রীকে দোকানে রাখে, জায়েজ নাই। কথা কন? কারণ এগুলো হলো দায়ুস, আর দায়ুসদের জান্নাতে এরা কোনোদিন প্রবেশ করবে না। দায়ুসদের জন্য জান্নাত হবে না। এজন্য করে আপনি ব্যবসা করেন, কিন্তু আপনার স্ত্রীকে কেন বসাইলেন আপনি? আবার দেখবেন যুবক ছেলেরা দোকান দেয়, যুবক মেয়েদেরকে বউদেরকে দোকানে বসায়। আর কিছু কিছু লোক আছে, ভাবি একটু চা দেন, আছে না নাই ভাই? চা খায় আর ওই দোকানদারের বইয়ের সাথে টাঙ্কি মারে। কথা কন, কথা কন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজানের সময় ওই মানুষটা নামাজে যাইতো, আমি যাইতাম না। একই সাথে চাকরি করতাম, একই সাথে ব্যবসা করতাম। যখন আজান হয়ে যাইতো ওই মানুষটা চাকরিতে রিজাইন দিয়া চাকরিতে চাকরিটা স্টপ রেখে লোকটি এবার নামাজের জন্য করে মসজিদে দৌড়ায় যাইতো। ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করত, আর আমি নামাজ পড়তাম না। ওই মানুষটা ব্যবসা বন্ধ করে নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম না। ও মা, বাগাবাড়ির মারা, জেনে রাখেন মা, আপনি যদি নামাজি হন, আপনার স্বামী যদি বেনামাজি হয়, তাহলে বেনামাজি হওয়ার কারণে আপনার স্বামীকে জাহান্নামে দিবে মা। এজন্য করে আপনি মা নিয়াত করেন যে আমার স্বামীকে নামাজ পড়ার জন্য করে চেষ্টা রাখবো। এই নিয়াত কি করা যাবে না বাবা? নিয়াত কি করা যাবে কি বাবা? এই নিয়াত আম্মা জানেরা, আপনারাও নিয়াত করেন যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন স্বামীকে আমরা আদেশ করব। কিন্তু নামাজের জন্য করে স্বামী আদেশ করবে, কিন্তু না উল্টা আদেশ তারপরেও জায়েজ আছে। বন্ধুরে, নামাজের জন্য করে এরকমভাবে স্ত্রী নামাজ পড়ে দেখবেন, অনেক পরিবারে দেখবেন মা বোনেরা খুব নামাজি পর্দানিশী, কিন্তু তার স্বামী নামাজ পড়ে না। এরকম পরিবার নাই ভাই? ভাইয়ের আমার জন্য করে পুরুষ পড়ে আবার নারী পড়ে না। এজন্য করে আল্লাহ তাআলার গোলামির জন্য করে আদেশ করবেন মা। আপনি এভাবেও বলতে পারেন মা, আপনি এভাবেও বলতে পারেন, তুমি যদি নামাজ না আদায় করো, তুমি যদি 5 ওয়াক্ত যদি নামাজ না আদায় করো, আমি তোমার সংসার করব না। আমরা পুরুষেরা নিয়ত করি যে আল্লাহ তাআলা আমাদের স্ত্রী যারা নামাজ পড়ে না, আজকের এই আলোচনা থেকে, আজকে কোরআনুল কারীমের তাফসীর থেকে শিক্ষা নিয়ে যাই যে আমরা বাড়িতে গিয়ে ওই স্ত্রীদেরকে আদেশ করব, যে স্ত্রী নামাজ পড়বে না তাকে সংসারে রাখা ইসলাম বিধান দেয় নাই। ভাইয়েরা আমার, এজন্য করে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যেন আমরা জীবনকে পরিচালনা করতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বললেন, যাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে কোনো কাজ হয় না, আমার নাম বিকাশ হয় না, এই অন্তরে আল্লাহর নাম যাদের বিকাশ হবে না, বুঝতে হবে ওই অন্তর মরে গেছে। ওই অন্তর কখনো আপনার কোনো আল্লাহর কাজ চালু হবে না। ওই অন্তর আপনাকে আল্লাহর দিল দিয়া ভালোবেসে অন্তরকে আপনার জাগ্রত করতে হবে। কথা কোন ঠিক কিনা? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। এরপরে আল্লাহ তাআলা বললেন, যাদের চক্ষু আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না। কোন দেখে না ভাই? আলো দেখে না, বউকে চেনে না, না স্ত্রী ওই সন্তানকে চেনে না, সবই চেনে কিন্তু আল্লাহ তাআলাকে চেনে না, আল্লাহ তাআলাকে দেখে না। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। যাদের 2টি চক্ষু আছে, যেই চক্ষু আমি আল্লাহ তাআলা আদেশ করে দিলাম, চক্ষুরে, চক্ষুর সাথে আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দিলাম, আর ওই চক্ষু ফেরেশতার দ্বারাই আলোগুলো দেখা দেয়। কথা কন। এই হাত আমি আপনি নাড়াচ্ছি, এই পা আমি আপনি নাড়াচ্ছি, এই হাত পা ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা নাড়া দিচ্ছে। আপনার কখনো ক্ষমতা নাই
নাই, এই হাত আপনি কখনো উঠাবেন? আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করে দিয়েছে, ও ফেরেশতা, আমার বান্দা যখন হাত উঠাইবে তুই উঠে যাবি, আমার বান্দা যখন নিসমুখে করবি তুই নিসমুখে করে যাবি, আমার বান্দা যখন এরকম ভাবে মুঠ করবি তুই মুঠগুলো করবি, আমার বান্দাগুলো যখন তোকে যখন সেজদার জন্য করে, আমার সেজদার জন্য করে যখন হাত উঠায়, যখন তাহরিমা বাঁধবে তুই হাতগুলো উঠে যাবি। আমি আল্লাহ তাআলা হাত তোকে আমি আদেশ করে দিলাম, ও পা তোকে আমি আদেশ করে দিলাম, এ পা যখন এই পা দিয়ে আমার বান্দাগুলো যখন মসজিদে যাবি, বান্দারে তুমি কি চিন্তা করো না আমি আল্লাহ তাআলা তোমার পা কি দ্বারায় পরিচালনা করে দিলাম। ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখেন, জেনে রাখেন, এ পাকে আল্লাহ তাআলা আদেশ করেছে, পা যখন মসজিদের দিকে রওনা দিবি, খবরদার খবরদার পা কখনো যেন আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। যখন বান্দা যখন নিয়ত করে যখন ভালো কাজে যাবি যাস, আর যখন বান্দা যখন নিয়ত করে যখন যখন মন্দ কাজে যাবি তখনও তুই বাধা দিবি না। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখো, ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখো, রাস্তা বানাইছে আমি দুইটা, একটা হলো মন্দ রাস্তা আর একটা হলো আমার রাস্তা, একটা হলো আমার রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা। ও বান্দা যদি আমার রাস্তায় যদি আসিস, আল্লাহ না আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষগুলো জেনে রাখো, যারা আমার পথে আসবে তারা আমার বন্ধু। আল্লাহু আকবার। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? সকলে হাত থেকে আল্লাহকে দেখা দাও, হাত নামান। আমরা আল্লাহর বন্ধু হতে চাই, কারণ আল্লাহর বন্ধু যারা হবে তারা নিশি রজনীতে আল্লাহ তাআলাকে ডাকবে। একাকী গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষগুলো জেনে রাখো, জেনে রাখো, দুনিয়ার মানুষগুলো আমার নামগুলো জপো, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই সময়ে জপাকে বেশি পছন্দ করি, আমাকে ডাকা বেশি পছন্দ করি যখন কেউ জাগ্রত থাকে না, কিন্তু পৃথিবী তালাশ করলে দেখা যায় তোমার জন্য করে আমি মাওলা জাগ্রত আছি। ভাইরা আমার, এজন্য করে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে দেখে না, কিন্তু সারাটা রাত মোবাইল টিপে যুবকেরা, ওটা ঠিক মতো দেখতে পায়, খুবই দেখতে পায়। আবার যখন কোনো মহিলা যখন রাস্তা দিয়ে যখন আসে, মিনি বাসের মতো যখন সাজায় আসে, এরকম আছে ভাই, ঠোঁটে লেল পালিশ, এরপরে গালেতে চক্রা বকরি লাগাইছে, জামাটা লাগাইছে ফিটফাট, এবার শু নিয়ে একটা সাইড ব্যাগ নিয়ে হাঁটতেছে, তিন মাথাতে গিয়ে ছেলেরা শীষ দেয় আর বলে, ভাবি আপনাকে দেখে মনে হচ্ছে বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। কথা কন, কথা কন। ক্যারে বেকুব, যদি বিয়ে না হয় তাহলে তোর ভাবি হলো কেন করে? তোর ভাবি হলো কেমন করে? ভাইরা আমার, যুবকেরা খালি ওই রকম ভাবে মিস কল দিতে পারে, রাতের 1টা 2টে 3টে পর্যন্ত মিস কল দেয়। কথা কন, কথা কন। সারাটা রাত প্রায় 2টে 3টে 4টে পর্যন্ত মোবাইল, ইউটিউব আর আপনি হলো ওয়াইফাই আর ইন্টারনেট খালি দেখতেছে দেখতেছে, আর সমস্ত অশ্লীল ছবিগুলো, ব্লু ফিল্মগুলো দেখে আজকের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা কন, ঠিক কিনা?
আর ফজরের নামাজের সময় বাপ মা ডাকতে সাহস পায় না। যদি কয় আব্দুল্লাহ তোর নাম আমি রাখছি, আব্দুল্লাহ কত সুন্দর করে নাম রাখছি, তুই নামাজে যা, যদি ডাকে তাহলে সন্তান এত বড় বড় করে চোখ করে আপনাকে দেখা দেয়, ডাকবি না। কথা কন, কথা কন। আল্লাহ তাআলা বললেন তোমাকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তুমি দেখলা না, কি দেখলা না? আমাকে দেখলা না, আমার আইনগুলো দেখলা না, আমার কুরআনুল কারীমগুলো দেখলা না, রাসূলুল্লাহর সুন্নাতগুলো দেখলা না। না দেখায়া তুমি আল্লাহর আইনগুলো না মেনে তুমি এক সময়ে তোমার যৌবনগুলো শেষ করে দিয়া তুমি আস্তে আস্তে কবর দিকে চলে গেলে। বন্ধুরে এরকম যেন না হয়। আম্মা জানদেরকে বলি, মা আপনি কুরআনুল কারীমে দেখেন, কুরআনুল কারীমের পাতগুলো উল্টায়া আপনি সকালে তেলাওয়াত করেন। আগেকার মা বোনেরা তেলাওয়াত করতো, ওই জানালা থেকে ভেসে আসতো আওয়াজগুলো। আজকে খালি তেলাওয়াত শোনা যায় না, বাড়ি বাড়ি খালি ডিশের আওয়াজগুলো ওই জানলা দিয়ে পার হয়। হ্যাঁ ভাইরা আমার, এজন্য করে আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরপরে তোমাকে আমি কান দিয়েছি, যা দিয়ে তোমরা শোনো নাই। আমরা কি কান দিয়ে শুনি না ভাই? কথা বলেন, কথা বলেন। আমরা কানে কে কে শুনি না? তাড়াতাড়ি হাত তোলেন তো। কানে কে কে শুনি না? তাড়াতাড়ি হাত তোলেন। সবাই শুনি, শুনি তো। আমরা সকলেই মারা যাব কি যাব না? কে কে যাবেন না? তাড়াতাড়ি দিয়ে হাত তোলেন। সবাই যাবেন। ওই তো এক ছেলে তুলছে, বাবা তুমি মারা যাবা না? বোঝে নাই, মুরব্বি করছে, বোঝে নাই। ও বলে মারা যাবি না, বলে ও মরবি না, ভালো করে চিহ্ন করে রাখে। ভাইয়েরা আমার, এজন্য করে আল্লাহ তাআলা বললেন যাদের কান আছে কান দিয়ে শোনে না। কি শোনে না? সবই তো শোনে, মানে আল্লাহর কথাগুলো শ্রবণ করে না, আল্লাহর হুকুমগুলো মানে না, আল্লাহর বিধানগুলো মানে না। না মানার ভ্যাস করে খালি আপনার মোবাইলের ওই মাইক্রোফোনটা খালি কি কয় হেডফোন নাকি, হেডফোন কানে দিয়ে খালি চলতেছে। আরে সাহেব, হাতে মোবাইল, কানে হেডফোন, আর বলতেছে মোহাব্বতে হুনে লেগি যারা যারা। বলছে কি বুঝলু রে? কি বুঝিস যারা যারা? বলছে না বুঝি হুজুর, তাও যে মজা লাগে। না বুঝলো তাও মজা লাগে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষগুলো চতুষ্পা জন্তুর চাইতে নাই, চতুষ্পা জন্তুর চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ওরা আবার বাংলাদেশের নেতা হয়। কথা কন, কথা কন। বাংলাদেশের নেতা হয় ওরা। এত বড় বড় মুস, দেখে মনে হয় বেটা বিয়ের ধানের গোস। হ্যাঁ, পেটে এরকম খালি, আর মার্কা দাঁড়াইছে ঢিকি মার্কা। কি মার্কা? বলছে মার্কা রে মার্কা, বলতেছে ঢিকি মার্কা। প্রধান বক্তা আসতেছে। হ্যাঁ, উনি প্রধান বক্তা ভাই। নারায়ে তাকবীর।
প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। বাগাবাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। যেটা আপনাদের করার উচিত আছে সেটা আমি করে দিলাম। হ্যাঁ, বাগবাড়ি হোক, বাগবাড়ি হোক আর সিংহবাড়ি হোক, যেটাই হোক হোক। হ্যাঁ, কোচে বাড়ি কুই বা, কোচে গায়ে বান্ধা, কোচে তোর বাড়ি কুড়ি বা, কো চারে সারা, বুঝেন নে, যা থাকে কপাল। ভাইরা আবার এজন্য করে কোরআনের কথা চলবে না, বন্ধ হবে। এই কোরআনের পক্ষে আমরা আসবো না, সরে যাব। কোরআনের জন্য করে যদি জীবন দিতে হয়, কোরআনের জন্য করে যদি আমাদের প্রস্তুতি নিতে হয়, কোরআনের জন্য করে যদি আমাদের পরিবারকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয়, আমরা রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার, যে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, আলোচনা বড় বিষয় নয়, কিন্তু বিষয়টা হলো আমল করতে হবে। হ্যাঁ, আমল করতে হবে। আমল যদি না থাকে সব ফাও হয়ে যাবে। আর আমল যদি ভালো হয় তাহলে আমার বলা দ্বারাও আমি নাজাত পাবো, আপনারাও নাজাত পাবেন। আল্লাহ তাআলা আজকে এই যুবক কর্তৃক আয়োজিত, বিশেষ করে ওই যে ছোট বাচ্চা জিহাদ বাবু, ছোট্ট মানুষ, ছেলেপেলেরা উদ্যোগ নিয়েছে, এই মাহফিল যেন আল্লাহ তাআলা ওনাদের জন্য করে যেন কবুল করে, সকলে বলে আমিন। এবং এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে উদ্যোগ নিয়েছে এবং যুবকেরা তার সাথে পাশাপাশি আছেন, মুরব্বীরাও আছেন, আল্লাহ তাআলা ওদেরকে যেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদা দান করে, সকলে বলে আমিন। ওদেরকে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের খুঁটি হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক। আসসালাম।